আঙুল নামাবো মানে আপনি জনগণের জন্য সেবা করছেন, আমরা মানুষের জন্য করছি। আঙুল নামিয়ে কি কথা বলবো? আমাদের ছেলে আসছে রাস্তা দিয়ে হেঁটে আপনারা অ্যারেস্ট করছেন, এটা কি সভ্যতা? বেতন কি আপনার মা মমতা দেয় নাকি আপনাকে? ডেপুটেশনটা জমা দিতে দিন। আঙুল নামাবো মানে আপনি জনগণের জন্য সেবা করছেন, আমরা মানুষের জন্য করছি। আঙুল নামিয়ে কি কথা বলবো? আমাদের ছেলে আসছে রাস্তা দিয়ে হেঁটে আপনারা অ্যারেস্ট করছেন, এটা কি সভ্যতা? বেতন কি আপনার মা মমতা দেয় নাকি আপনাকে? ডেপুটেশনটা জমা দিতে দিন। আমরা ডেপুটেশন দিতে এসেছি। আপনি আমাদের ছেলেরা হেঁটে হেঁটে আসছে, বিকাশ ভবনে তুলে নিয়ে যাচ্ছে, ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তুলে নিয়ে গেছে। মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে অ্যারেস্ট করেছে দুজনকে, যেখান থেকে পারছে সেখান থেকে অ্যারেস্ট করছে। পশ্চিমবঙ্গে ডেপুটেশন দিতে যাওয়া যাবে না, এটাকে আফগানিস্তান আমাদের কি করতে হচ্ছে? আপনার লজ্জা লাগে না? লজ্জা ঘৃণা কিছু নেই? বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাস্তা দিয়ে আসছে, তুলে নিয়ে চলে যাচ্ছেন থানাতে। বাড়িতে তো এর চেয়ে বড় বড় ছেলে আপনাদের আছে, আপনারা যারা আছেন আপনাদের মেয়ের বয়সে এসছে, এদেরকে অ্যারেস্ট করতে এসছে। হাত কাঁপছে না? পা কাঁপছে না? মমতা দেয় না, 4 মাস পর মমতা থাকবে না, 4 মাস পর আমরা থাকবো, 4-5 মাস মমতা থাকবে না। আমাদের আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমাদেরকে ডেপুটেশনটা দিতে দিন। শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দেখুন আমরা রাজ্য জুড়ে সমস্ত স্কুলে 240 টাকা ভর্তি ফি নেওয়ার কথা, লাগাম ছাড়া ভর্তি ফি নেওয়ার কথা 1000-1200। রাজ্য সরকার আর্থিক বরাদ্দ কোন স্কুলে করতে পারছে না, সেই কারণে লাগাম ছাড়া ভর্তি ফি চলছে। লক্ষ লক্ষ মানুষ আজকে এর জন্য সাফারার, লক্ষ লক্ষ ছাত্র সাফারার। কম্পোজিট গ্র্যান্ড রাজ্য সরকার দিতে পারছে না। আমরা এই জন্য স্মারকলিপি দিয়ে শিক্ষামন্ত্রীকে জবাব দিতে দিচ্ছি। পুলিশ কি বলছে? পুলিশ বলবে কি? পুলিশ আমাদেরকে সমস্ত জায়গাতে গ্রেপ্তার করছে, আমাদের ছেলেদেরকে সমস্ত জায়গাতে পুলিশ আমাদের ছেলেদেরকে আজকে অ্যারেস্ট করছে। হেঁটে হেঁটে আসছিল। দেখুন আমরা চোরের মতো পালিয়ে এসেছি, চোরের মতো পালিয়ে পালিয়ে একজন করে এখানে জড়ো হচ্ছে। চোর যে আমরা বারবার বলছি, আমরা আগাম ইন্টিমেশন দিয়ে ডেপুটেশন দিতে এসেছি, স্মারকলিপি জমা করতে এসেছি। আপনারা জানেন রাজ্যের সমস্ত স্কুলে এখন 1000-1200-1500 টাকা করে ফি নেওয়া হচ্ছে, যেখানে সরকার নির্ধারিত ফি 240 টাকা। রাজ্য সরকার কোন স্কুলে বরাদ্দ করতে পারছে না, আর্থিক বরাদ্দ করতে পারছে না, বাধ্য স্কুল কর্তৃপক্ষ এই রাস্তায় হাঁটছে। আমরা সেই কারণে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে এসেছি। এই যে পুলিশ মমতার 5টা পুলিশ যারা হেঁটে হেঁটে আসছিল, স্কুল ব্যাগ নিয়ে আসছিল, তাদেরকে তুলে নিয়ে থানায় চলে গেছে। যারা মেট্রো স্টেশন থেকে বেরিয়েছে, মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে অ্যারেস্ট করেছে। এদের বাড়িতে ছেলে মেয়ে নেই? এরা তো এদের বাড়িতে তো ছেলে মেয়ে আছে, এদের ছেলে মেয়েদের জন্য আমাদের এই আন্দোলন। আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বুকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গিয়ে কিভাবে কেন এইভাবে গেরিলা কাজে লুকিয়ে লুকিয়ে চোরের মতো আন্দোলন করতে আসতে হবে, সেই জবাব আমরা পুলিশের কাছে যেতে। আমাদের হাতে দেখুন ডেপুটেশনের কপি আছে, সেই কপি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যেতে চাই। আর যতক্ষণ না যেতে দিবেন আমরা এখানে অনির্দিষ্টকাল ধর্ণাতে বসলাম, টাইট করে এখানে বসবো। 4 ঘন্টা 5 ঘন্টা ধর্ণা চলবে। আমরা দেবো, আপনারাই দেবেন, শিক্ষামন্ত্রীকে দেবো। দুজন যান, শিক্ষামন্ত্রীকে দুজন চলুন, ডেপুটেশন দেওয়ার জন্য আপনি দুজন যেতে পারেন। তারপর কি কেরানির হাতে ছেলে দেবো নাকি? সেটা আলাদা কথা, আপনি গেলে আপনি দুজন যাবেন, সেটা আমরা আপনারা যদি ডেপুটেশন দেন শান্তিপূর্ণভাবে, আমরা আপনাদের সহযোগিতা করছি। দুজন যাবে না, কজন যাবে? আমরা 8 জন যাবো। না 8 জন হবে, 8 জন যাবো, 8 জন হবে না, 8 জন হবে না, দুজন আপনারা যেতে পারেন। আমরা ধর্ণাতে বসলাম, চলুন আমরা ধর্ণায় বসলাম। চলাই সেটা নিয়ে আপনারা কোনো মাথা ব্যথা নেই। পুলিশ আমাদের
জমায়েত করতে ইচ্ছে পুলিশ এভাবে আজকে আমাদের কার্যকর্তা গ্রেপ্তার করছে, দিচ্ছে না। এই বাংলার বর্তমান পরিস্থিতি নমস্কার। গতকাল থেকে আজকে অবধি সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ যে অদ্ভুত জিনিস দেখছেন সেটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। একটি বেসরকারি সংস্থা, তার অফিসে ইডির হানা এবং তারপরে সেখানে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি দৌড়ে ঢুকে পড়ছেন, পুরো তিনি ব্যস্ত হয়ে পড়ছেন ইডির হাত থেকে আইপ্যাকের কর্ণধার এবং ওই বেসরকারি সংস্থার বাকি যত জিনিসপত্র আছে, সোজা কথা নথি আছে যেগুলো সিজ করার জন্য ইডি গিয়েছে, সেই সরকারি কাজে সরাসরি একজন মুখ্যমন্ত্রী বাধা দান করছেন। রাজ্যের প্রশাসনকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের হর্তাকর্তা যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সামনে ভোরবেলায় আলুথালু অবস্থায় একজন মুখ্যমন্ত্রী দৌড়ে ঢুকছেন, তিনি বাধা দিচ্ছেন, তিনি ল্যাপটপ আর ফাইল, সেই ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং তারপরেও সাফাই গাওয়ার জন্য দুটি দপ্তরে যাবার পরেও আইপ্যাকে সাফাই গাওয়ার জন্য তাকে দীর্ঘ সময় মাইক্রোফোন নিয়ে একতরফা বয়ান দিতে হচ্ছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজ্যে যে কথা আমরা বলতাম কয়লা চুরি এবং মানি লন্ডারিং ইত্যাদি ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূলী যোগ আছে। আজকে তৃণমূলের টপ ব্রাশ যেভাবে গত দুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি নেতৃত্ব রাস্তায় নেমেছে এবং এই ইডির যে অভিযান তাকে ব্যর্থ করার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে, রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তা আমাদের কাছে অবাক লাগছে। 216 কোটি টাকার ওপর এখনো পর্যন্ত এই কয়লা মামলায় বাজেয়াপ্ত হয়েছে। ইডির পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে এবং আমরা শুনতে পেয়েছি এটা ক্যালকাটা হাইকোর্ট এবং বাকি কোর্ট যেখানে যেখানে এইসব মামলা নিয়ে আলোচনা হয়েছে সেখানে এই ধরনের দাবি ইডির পক্ষ থেকে এসেছে। আমরা আরো দেখেছিলাম যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইসব ফাইল নিয়ে ছুটছেন, বিভিন্ন সময় যখন পুলিশের সাহায্যে একাধিক নথিপত্র তার গাড়িতে ভর্তি করা হচ্ছে, সেই সময় একটা ফাইল পড়ে গেল, আপনাদের ক্যামেরা দেখালো, তাতে স্পষ্টভাবে ফেব্রুয়ারি 2022 লেখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিয়েছেন, পাবলিক স্টেটমেন্ট, যে ইডি নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার জন্য, আসন্ন 26-এর নির্বাচনের প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার জন্য এই অভিযান করেছে। এবং অদ্ভুতভাবে ফেব্রুয়ারি 2022 সালের কোন প্রার্থী তালিকা কোথায় ছিল এবং সেই ফাইল নিয়ে মমতা দেবী এত কেন উদ্ব্যস্ত,
সেই প্রশ্ন জনমানসে উঠছে, মানুষ জানতে চাইছে, মানুষ বুঝতে চাইছে ওই ফাইলে বা ওই ল্যাপটপে কি এমন জিনিস আছে, এমন কি কিছু আছে, শুধু কয়লা কিংবা মানি লন্ডারিং নয়, বোধহয় সুইস ব্যাংকের টাকার কোনো সূত্র কিংবা অন্য কোনো ভয়ঙ্কর কোনো সূত্র, যে টাকা গোয়ায় খেটেছিল বলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই রকম ধরনের কোনো কিছু চলছে কিনা, তাই কি আছে? কাকে বাঁচাতে মমতা দেবী এত তৎপর? শুধু কি ইডির বিরুদ্ধে দাঁড়িয়ে কাকে বাঁচানোর চেষ্টা করছেন? যিনি কিনা আইপ্যাকের কর্ণধার, তাকে বাঁচানোর চেষ্টা করছেন, নাকি অন্যভাবে ঘুরিয়ে ওনার নিকটাত্মীয়, ওনার কোনো নিকটাত্মীয়, বা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা অন্য কেউ হন, তাকে বাঁচানোর চেষ্টা চলছে? আজকে আরো একটা অদ্ভুত জিনিস দেখা গেল, যে ইডির পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে পার্টি করে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছিল। সেখানে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাঁর নেতৃত্বে তৃণমূলের লোকেরা, তৃণমূলের আইনজীবী, তৃণমূল সমর্থনকারী আইনজীবীরা এত চিৎকার চেঁচামেচি করেছে যে বিচারপতি বাধ্য হয়েছেন যে কিছুদিনের জন্য শুনানিকে স্থগিত করতে। এবং এই যদি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয়, এই যদি বিচার বিভাগের অবস্থা হয় এই পশ্চিমবঙ্গে, তাহলে এই মামলা কি যে হতে পারে ঈশ্বর জানে। বিভিন্ন সময় যে গাড়িতে ইডির নথিপত্র, ইডির বাজেয়াপ্ত করতে যাওয়ার সময় যেসব নথিপত্র তুলে নেওয়া হলো, সেই নথিপত্র হচ্ছে সরকারি গাড়ি, তুলে নেওয়া হয়েছে সরকারি গাড়িতে। কারা তুললেন, কি ক্ষমতায় তুললেন, কেন তুললেন, সেই প্রশ্ন যখন ইডি জানতে চাইছেন, এবং সরাসরি ফৌজদারি সেকশন যেসব আছে আমাদের দেশে, সেগুলোকে যখন লাগিয়ে করতে যাওয়া হয়েছিল মামলা, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য, যারা তৃণমূল কংগ্রেসের সরাসরি সমর্থক, তারা বিচারকের দরজা বন্ধ করে দেন, ভেতরে হইচই করে। এবারে কোল স্ক্যাম যে ব্যাপার, যেটা নিয়ে তদন্ত হচ্ছে, যেটুকু আমরা জানতে পেরেছি, 2020 সালের সিবিআই দায়ের করা এফআইআর থেকে শুরু হওয়া তদন্তে আসে যে অনুপ মাঝির সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেট ইসিএল থেকে বেআইনিভাবে বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে কয়লা তুলে পাচার করছে, এবং সেই চোরাই কয়লা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের বিভিন্ন রাস্তায় পরিবহন করে বিভিন্ন কলকারখানা ইত্যাদি জায়গায় সাপ্লাই যেত তৃণমূলের সরকার, তৃণমূলের প্রশাসনের বদান্যতা। এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাক, সেই অপরাধ লব্ধ যে অর্থ, তাকে সাদা করার দায়িত্বে নাকি ছিল, এটা ইডির অভিযোগ। এই ভারতীয় পিএসসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, সোজা কথায় ইন্ডিয়ান পিএসসি, এই আইপ্যাক এর মাধ্যমে সমস্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে এই টাকা পৌঁছানো হতো এবং সবকিছু হতো। আমরা যারা দেখেছি পশ্চিমবঙ্গের জল, জঙ্গল, পারিবারিক যেসব সম্পদ, প্রাকৃতিক যেসব সম্পদ, তাকে পারিবারিক সম্পদে রূপান্তরিত করেছিল এই সিস্টেম। এই সিস্টেমের বিরোধে দাঁড়িয়ে যেখানে একটা তদন্ত হচ্ছে, এবং সেটা মহামান্য হাইকোর্টের কথায় তদন্ত হচ্ছে সিবিআই এর করা একটা মামলার ভিত্তিতে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী, তারা সরাসরি গিয়ে সেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং করছেন। সব থেকে বড় কথা, নথিপত্র লোপাট করছেন, এবং সর্বত্র তারা এই জিনিস নিয়ে সমস্যা বাড়াচ্ছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলতে চাই, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইন শৃঙ্খলা বলে এই রাজ্যে কিছুই নেই। যেটা আছে সেটা হচ্ছে তৃণমূলের তৈরি করা, তৃণমূলের বদান্যতায় চলা, এক পেশে এক বগা প্রশাসনিক দুর্নীতির সপক্ষে থাকা একটি সিস্টেম, যে সিস্টেম প্যারালাল ইকোনমিকে তৈরি করে, প্যারালাল ইকোনমিকে লালন পালন করেছে, এবং প্যারালাল ইকোনমির বদান্যতায় বা তার সামর্থ্যে এই রাজ্যের প্রশাসনের একটা বড় অংশকে ইনভলভ করিয়ে সোজাসুজি টাকা বিভিন্ন জায়গায় রেখেছে বেআইনিভাবে, সেই টাকা বাড়িয়েছে,
এবং সেই টাকাকে বিভিন্ন জায়গায় প্রবাহিত করে তার সুবিধে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যে দীপক কুমার আগরওয়ালের নেতৃত্বে থাকা শাকম্ভরি গ্রুপ এই সিন্ডিকেটের লেনদেনের সঙ্গে যুক্ত, যে জৈনবাবুকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা দৌড়ে যাচ্ছেন, যারা বাঙালি অস্মিতা ইত্যাদির কথা বলেছেন বিভিন্ন সময়, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন, কারা এরা, কোথা থেকে এলো, কোন তৃণমূলের বদান্যতায় কেন কিভাবে এ কাজ চলেছে? ইডি কিংবা সিবিআই কিংবা বাকি যারা করছেন তাদের যেসব কাজকর্ম চলেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস এবং তাদের সর্বেসর্বারা, সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যেভাবে লড়ে যাচ্ছেন তাতে এটা পরিষ্কার যে ডাল মে কুছ কালা হে নেই, পুরো ডালটাই কালো। পুরোপুরি আজকে শিরে সর্পাঘাত হয়েছে এরকম বিবরণ বোঝা যাচ্ছে যে দুর্নীতির যে কলকাঠি যেখান থেকে নাড়া হচ্ছিল তার দোরগোড়ায় ইডি পৌঁছে গেছিল। সেই জন্য মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে আজকে পথে নামতে হয়েছে। মুখ্যমন্ত্রীর দলের কথায়, মুখ্যমন্ত্রীর দলের তৃণমূলের যারা এমপি আছে তারা আজকে বিভিন্ন অশালীন ব্যবহার করেছেন সরাসরি দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে, এবং বাকি যা যা হচ্ছে এই ললেসনেস যেটা পশ্চিমবঙ্গে ওনারা চালাচ্ছেন সেইটার বিরোধিতা বাংলার মানুষ করছে, বাংলার সাধারণ জনতা করছে। এই তৃণমূল সরকার যা কিনা মানুষকে দুর্নীতির পাঁকে ডুবে থাকার উল্টো দিকে দাঁড়িয়ে প্রতিবাদ অবধি করতে দেয় না, যে সরকার, তৃণমূলের সরকার, যারা এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রক্ষা তাতে তো করার কাজে ব্যর্থ, উল্টো দিকে দাঁড়িয়ে মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে চলা তদন্ততে সরাসরি জনপ্রতিনিধি নয়, সাধারণ জনপ্রতিনিধি নন, মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মিনিস্টাররা তারা দাঁড়িয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে, এমনকি কোর্টরুমের মধ্যে দাঁড়িয়ে যেভাবে এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে তাতে বোঝা যায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার এবং যারা যেসব মন্ত্রীরা বাধা দিচ্ছে তারাও সবাই একই সঙ্গে এই প্রক্রিয়ার এই অপরাধের সঙ্গে যুক্ত, তাতে আর কোনো সন্দেহ রাখে না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা বলছি যে এই প্রক্রিয়ার শুরু, মাঝখান বা শেষ কি হবে সেটা বিচার বিভাগীয় ভাবে কি হবে, বিচারক কি বলবেন ইত্যাদি তাদের ব্যাপার। এই বিষয়ে আমরা কোনো সরাসরি কথা বলতে চাই না, কিন্তু মানুষের দৃশ্যমানতায় যেসব জিনিসপত্র হলো গত দুদিন ধরে, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এবং মুখ্যমন্ত্রীর যারা সহযোগী তারা যেভাবে একটি দুর্নীতির তদন্তকে, বেসরকারি দুর্নীতির তদন্তকে ব্যাহত করছে, যাকে বিভিন্নভাবে আড়াল করার, পরস্পর বিরোধী কথা বলে আড়াল করার চেষ্টা করছে, এর জন্য মানুষ তৃণমূলকে ত্যাগ করবে, পরিত্যাগ করবে, তৃণমূলের থেকে পরিত্রাণের উপায় খুঁজবে রাজনৈতিকভাবে। কিন্তু এরপরে তৃণমূলের যেসব নেতা এর সঙ্গে যুক্ত তারাও আইন আমলে আসবেন, বিচারপতিদের প্রতি আমাদের এই বিশ্বাস আছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বললেন পাড়ায় পাড়ায় বিজেপি